পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। আসসালামু আলাইকুম। অন্দর দেশে চশমা বিক্রি করতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথাটি 100% সঠিক। গতকাল সন্ধ্যার পর থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে। বিবিসি বাংলা সহ অনেক নিউজ পোর্টাল এটা নিয়ে পোস্ট করেছে, নিউজ করাচ্ছে। বিবিসি বাংলার শিরোনাম হলো, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম। কতটা ভাগ্যহারা জাতি হলে আমাদের এমন নিউজ দেখতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি কারণে এমন সিদ্ধান্ত নিতে পারে? মূলত 3টি কারণ। 1, সেনাবাহিনীর অভ্যন্তরে কু এর আশঙ্কা। 2, সাম্প্রতিক বিএনপির মিথ্যাচার, বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন। 3, মানবিকরণের সহ অল্প কিছু ইস্যু। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেছে, আমাদের না আছে মরার বই, না আছে হারাবার কিছু। মূল কথা হলো, বিএনপি যদি 17 বছর ক্ষমতাবিহীন জেল হামলা মামলায় থাকতে পারলে এই 5টা বছর কেন নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারছে না? তারা কেন এই জুলাই বিপ্লবের পরে এই জুলাই বিপ্লবের পর একটা ঐক্য হলো, এই ঐক্যটা কেন তারা বিনষ্ট করছে? আমার প্রশ্ন। আবার ওইদিকে সেনাবাহিনী আওয়ামী লীগের আমলে জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের সাথে থাকলেও এখন কেন পারছে না? এমন গুটি কয়েক প্রশ্ন জনমনে মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি বলবো, এত কিছু না করে আপাকে দেশে এনে চেয়ার বসাইলেই হয়। সবার সব চাওয়া পাওয়া উনি মিটিয়ে দিবেন। জানি না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকলের হাত থেকে রক্ষা করুন। সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে একটু ঐক্যবদ্ধ দেশ গড়ে তোলার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।